আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন মেরাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আরশের মেহমান। এই অনুষ্ঠানে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে, অসংখ্য চমৎকার তথ্য রয়েছে, যেগুলো আমরা যদি মনোযোগ সহকারে শুনি আমাদের অসংখ্য সন্দেহ ইনশাল্লাহ কেটে যাবে এবং আমাদের আকীদাও মজবুত হবে ইনশাল্লাহুল কারীম। ইনশাল্লাহ আজ আমরা আলোচনা শুনব এই যে মেরাজের যে দীর্ঘ ঘটনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আল্লাহ পাকের দিদার, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর পিছনের কারণ কি রয়েছে বা ফিলোসফি কি রয়েছে, রিজন কি ছিল, সেই কারণগুলো ইনশাল্লাহ একে একে আমরা জানার চেষ্টা করব যে এক একটি ঘটনার পিছনের কারণ কি রয়েছে বা কিভাবে ব্যাখ্যা করা যায় এই ঘটনাগুলোকে। ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা শুনব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া বালাগাতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার সেই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে এবং তার প্রতি আমিও দুরূদ পড়ি, অর্থাৎ তার জন্য কল্যাণের দোয়া করে, এবং এই বিষয়গুলো ছাড়াও তার জন্য 10টি নেকি লেখা হয়। অর্থাৎ একবার দুরূদ শরীফ পাঠ করলে 3টি ফজিলত রয়েছে। এক হচ্ছে সেটা আল্লাহর রসুলের নিকট পৌঁছানো হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন, আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। আসুন আমরাও অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আজ আমরা জানবো যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর কারণ কি রয়েছে বা ফিলোসফি কি রয়েছে এগুলোর। প্রথমত হচ্ছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তখন তিনি ছাদ ছিদ্র করে প্রবেশ করেন। তো বলা হয় ছাদ কেন ছিদ্র করা হলো? তো এর উত্তরে 3টি কারণ উল্লেখ করা হয়। প্রথম কারণ হচ্ছে যে মেরাজ যে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে তিনি যে ঊর্ধ্বে গমন করবেন, এটা এক আকস্মিক ঘটনা, হঠাৎ ঘটনা, অর্থাৎ চমকে দেওয়ার মতো একটি ঘটনা ছিল। যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ সুসংবাদ হঠাৎ করে দেওয়া হয় এবং তিনি খুশি হয়ে যান। এই জন্য দ্বিতীয় কারণ হিসেবে বলা হয় যে মেরাজ যেটা হবে সেটা কোন দিক দিয়ে হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপরের দিক থেকে আসলেন, ছাদের দিক থেকে আসলেন, তো এই ঘটনার দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যে মেরাজ যে হবে সেটা ঊর্ধ্বগমন হবে, উপরের দিকে হবে। তৃতীয় কারণ হিসেবে বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বক্ষ বিদীর্ণ করা হবে এর প্রতি ইঙ্গিত হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাদে ছিদ্র করে আসা। অর্থাৎ 3টি কারণ বলা হয়েছে। এক তো হচ্ছে আকস্মিক, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সুসংবাদ প্রদান করা হঠাৎ, যেন তিনি খুশি হয়ে যান। আরেক হচ্ছে যে এই যে মেরাজ হবে সেটা উপরের দিকে হবে। তৃতীয়ত হচ্ছে এই যে ছিদ্র করে আসা, ছাদ ছিদ্র করে ঘরে প্রবেশ করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদীর্ণ করা হবে এর প্রতি ইঙ্গিত। আল্লাহু আকবার কবীরা। দ্বিতীয়ত হচ্ছে মেরাজ শুরু হয়েছে কোত্থেকে? মেরাজ শুরু হয়েছিল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। উলামায়ে কেরামগণ বলেন তার ঘর থেকেই কেন হলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নিজের ঘর ছিল এবং অন্যান্য সাহাবায়ে কেরামের বা অন্য জায়গাও ছিল, তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই কেন? তো বলেন যে এখানে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক এক বিশেষ মর্যাদা দিয়েছেন, যে তার চর্চাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জীবিত রাখবেন। যখনই মেরাজের আলোচনা হবে, যখনই কোনো বান্দা সূরা
বনি ইসরাইলের আয়াত তেলাওয়াত করবে, তখন যেন উম্মে হানি তার চর্চাও যেন সেই বান্দার মুখে জারি হয়ে যায়, তাকেও যেন স্মরণ করা হয়। অর্থাৎ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবিত রাখা এখানে একটি বিষয় লক্ষ্য করা যায়, যে আল্লাহ পাক তাকে জীবিত রেখেছেন, তাকে আল্লাহ পাক মানুষের চর্চার মধ্যে রেখেছেন। এটা তাকে আল্লাহ পাক এক বিশেষ কি করেছেন, সম্মান প্রদান করেছেন। আরও একটি বিষয় হলো যে মেরাজ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকেও হতে পারত, সম্ভব ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে না হয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কেন হলো? উলামায়ে কেরামগণ খুবই চমৎকার এর ব্যাখ্যায় বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে এই আকস্মিক সুসংবাদ যদি প্রদান করা হতো, তাহলে ফেরেশতার পক্ষে এই সুসংবাদ প্রদান করা সম্ভব হতো না। কেননা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে কি করো না, অনুমতি ব্যতীত প্রবেশ করবে না। তিনি যখন অনুমতি প্রদান করবেন তখনই তোমরা প্রবেশ করবে। তো এখানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মুমিন, তো তিনি কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে সুসংবাদ, আকস্মিক সুসংবাদ তিনি প্রদান করবেন? তো এটা তো হতে পারে না, কোরআনের বিপরীতে চলে যাবে। আর আরেক কথা হচ্ছে, তাহলে তিনি ঘরে প্রবেশ না করে ঘরের বাইরে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতেন যে আমি জিবরাইল এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি আল্লাহ তাআলার দিদার করবেন। তো এটাও কোরআনের আয়াতেরই বিরুদ্ধে চলে যেত। যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় ওই সকল ব্যক্তি যারা আপনাকে ডাকে ঘরের পিছন থেকে, তাদের অধিকাংশই কি জ্ঞানী না, তারা হচ্ছে জ্ঞানহীন। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ফেরেশতাদের সরদার, তিনি কিভাবে জ্ঞানহীন একটি কাজ করতে পারেন? তো এই যে উভয় আয়াত রয়েছে, যে এক হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন প্রবেশ করবে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, এবং ঘরের বাইরে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে না। তো এই দুই আয়াতের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে আকস্মিক সুসংবাদ দিয়ে যে মেরাজে নিয়ে যাওয়া এটা সম্ভব ছিল না। তো এই জন্যই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে এই মেরাজ সংগঠিত হয়েছে। আশা করি আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। তৃতীয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে প্রথমত মসজিদে হারামে নিয়ে আসা হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব মোবারক ছিল সেটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবারও কি করা হয়, স্থাপন করা হয়, রেখে দেওয়া হয়। তো বলে এই যে বক্ষ বিদীর্ণ, এর কারণ কি ছিল? কেনই বা বক্ষ বিদীর্ণ এখানে করা হলো? তো উলামায়ে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয়েছে 3 বার, কেউ বলেছেন 4 বার। তো 3 বারের বলা হয় যে প্রথম যে শৈশবে যে বক্ষ বিদীর্ণ হয়েছিল সেটা হয়েছিল মূলত যেন শয়তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকে, এবং সর্ব উত্তম পন্থায় যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন হয়, এই জন্য বক্ষ বিদীর্ণ হয়েছিল। দ্বিতীয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদীর্ণ হয়েছিল সেটা হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির সময়। আর মেরাজের সময় বক্ষ বিদীর্ণ এই জন্য করা হয় যে আল্লাহ পাকের সাথে তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, তো সেটা যেন আরও পুত পবিত্র হয়, সেটা যেন আরও বরকতময় কল্যাণকর হয়। তো এই জন্য এখানে বক্ষ বিদীর্ণ করা হয়। আচ্ছা, বক্ষ বিদীর্ণ করার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হৃদয় মুবারক, কল মুবারক ছিল, সেটাকে স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হয়, যে পাত্রকে আরবিতে তুস্ত বলা হয়েছে, এর সাথে সাথে জাহাবুন বলা হয়েছে, অর্থাৎ তুস্ত এবং জাহাবুন। তো তুস্ত অর্থাৎ পাত্র বলা কেন হয়েছে, বা তুস্ত নামক পাত্রের কথাই কেন বলা হয়েছে? বলা হয় এই জন্য যে গোসলের জন্য সাধারণত এই পাত্রই ব্যবহার করা হতো। স্বর্ণের পাত্রই কেন
নিয়ে আসা হলো। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। প্রথমত বলা হয়েছে এই যে স্বর্ণ রয়েছে মূলত এটি ছিল জান্নাতের একটি ধাতু। স্বর্ণ হচ্ছে মূলত একটি জান্নাতের ধাতু। তো জান্নাতের ধাতু দ্বারা নির্মিত যে পাত্র রয়েছে সেই পাত্রের মধ্যে রেখে এই কলব মুবারক ধৌত করা হয়। কেউ কেউ বলেছেন এটি জান্নাতি পাত্র ছিল। আচ্ছা, এই স্বর্ণের যে ফজিলত রয়েছে বা এই স্বর্ণের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, এক বৈশিষ্ট্য হচ্ছে এটা যে স্বর্ণের মাধ্যমে ধৌত করা হয়েছে, কারণ স্বর্ণ হচ্ছে ওই ধাতু যেটাকে না আগুনে খেয়ে নিতে পারে, না মাটি সেটাকে ভক্ষণ করতে পারে না। আর স্বর্ণ হচ্ছে সকল অলঙ্কারের মধ্যে সবচেয়ে ভারী, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী হওয়ার প্রতি ইশারা করছে। অর্থাৎ এই স্বর্ণের পাত্র দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পকে যে স্বর্ণের পাত্রের মাধ্যমে রেখে যে ধৌত করা হচ্ছে, এটা একটি ইশারা ছিল। ইশারা কি ইশারা? যে স্বর্ণ হচ্ছে ধাতুর মধ্যে সবচেয়ে ভারী ধাতু, আর এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে যে বিষয়টা নাজিল করা হবে, যেটা প্রদান করা হবে, সেটাও সবচেয়ে ভারী জিনিস হবে, অর্থাৎ ওহী। আর কোরআনে পাকের মধ্যে এ ব্যাপারে ইঙ্গিত এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি তাকে কি করেছি, ভারী কালাম প্রদান করেছি, ভারী জিনিস প্রদান করেছি। তো এই স্বর্ণের পাত্রের মধ্যে রেখে ধৌত করার একটি ইশারা হচ্ছে যে তার কলবকে ভারী জিনিসের মধ্যে রেখে যে তা এই কলবের মধ্যেই ভারী জিনিস প্রদান করা হবে। আল্লাহু আকবার কাবীরা। এরপর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাহন, যে সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অতঃপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর হয়েছিল, সেটা হয়েছিল মূলত বুরাকের মাধ্যমে। তো উলামায়ে কেরামগণ বলেন বুরাক কেন আনা হলো? তো বলা হলো যে সফর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক চাইলে এমনিতেই করতে পারতেন, সেটা তো এমনিতেও সম্ভব ছিল। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সফরটা হচ্ছে, এটা স্বভাব বিরোধী একটা সফর হচ্ছে। অর্থাৎ বাহ্যিকভাবে এই সফরটা কারো বুঝে আসার মতো নয়, সাধারণত এই সফর ঘটার মতো নয়, অল্প সময় এত দীর্ঘ এক সফর। তো এই যে সফরটা হচ্ছে একটা অলৌকিক সফর। এই অলৌকিক সফরের মধ্যে একটা সহজাত বিষয়, অর্থাৎ স্বাভাবিক বাহন এনে আল্লাহ পাক এই বিষয়ের ইঙ্গিত দিচ্ছেন যে অন্তরঙ্গতা একটি বিষয় রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের সাথে এবং তার মাহবুবের সাথে যে একটি অন্তরঙ্গের একটি বিষয় রয়েছে, ঘনিষ্ঠ এক সম্পর্ক রয়েছে, সেই বিষয়ের প্রতি মূলত ইশারা করে বুরাক নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় কারণ হিসাবে বলা হয়েছে যে বুরাক এই জন্য আনা হয়েছে যে আল্লাহ পাক চাইলে তো এমনি এই সফর সম্ভব ছিল, কিন্তু বুরাক আনার মাধ্যমে এই বিষয়ের প্রতি ইশারা করা হয়েছে যে যখন কোনো বাদশাহ তার বন্ধুকে দাওয়াত করেন, তার অত্যন্ত কাছের কোনো ব্যক্তিকে দাওয়াত করেন, প্রিয় ভাজনকে যখন দাওয়াত করেন, তখন তার জন্য বাহন পাঠানো হয়, সাওয়ারি পাঠানো হয়, বিশেষ গাড়ি, বিশেষ বাহন এগুলো পাঠানো হয়। এগুলো দুনিয়ার একটা রীতি, এটা সম্মানের একটি বিষয়। তো আল্লাহ পাক হচ্ছেন সকল জাহানের বাদশাহ, তিনি উভয় জাহান, সকল কিছুর স্রষ্টা তিনি, সকল কিছুর প্রকৃত মালিক তিনি, তিনিই মূলত হচ্ছেন বাদশাহ। তো সেই বাদশাহ যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, নিয়ে যাচ্ছেন এক অলৌকিক সফর, এক বিশেষ মর্যাদায় তিনি ভূষিত করতে যাচ্ছেন, তো সেই সফরে বাহন থাকবে না। তো আল্লাহ পাক তার বন্ধুর সম্মানার্থে বুরাকের ব্যবস্থা করেছেন, যেন এই মেহমানদারি, এই আগমন সব কিছু যেন শান শওকতের সাথে হয়। যখন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বুরাক নিয়ে আসা হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুরাক লাফাচ্ছিল, যেমনটা আমরা শুনেছি। তো এর কারণ হিসাবে উলামায়ে কেরামগণ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাঝে দীর্ঘ সময়ের ব্যবধান থাকার কারণে বুরাক বাহন হওয়ার যে অভ্যাস, সেটা হারিয়ে ফেলেছিল।
বুরাক বাহন হওয়ার অভ্যাস হারিয়ে ফেলেছিল। কেননা যখন কোনো একটি বিষয়ের দীর্ঘদিন গ্যাপ পড়ে যায় তখন আমরা অনেক ক্ষেত্রে অনভ্যস্ত হয়ে যাই, কাজটা আমরা করতে পারি না। তো বুরাক সে অসংখ্য আম্বিয়া কেরামকে নিজের মধ্যে নিজের পিঠে চড়িয়েছে। তো এই যে গ্যাপিং হয়ে গেছে প্রায় 600 বছরের, তো এর কারণে সে অনভ্যস্ত হয়ে পড়েছিল যে আবারও একজন আমার পিঠে আরোহণ করতে চাচ্ছে, তো এটা কিভাবে সম্ভব। আমরা দেখি যখন কোনো নতুন ঘোড়াকে অভ্যস্ত করানো হয়, তাকে প্র্যাকটিস করানো হয়, তখন সে ঘোড়াটা লাফাতে থাকে, কেননা সে এখনও অভ্যস্ত হয়নি। অনুরূপভাবে বুরাকের ক্ষেত্রে হয়েছিল। সুতরাং সে যে অভ্যস্ত ছিল না সেই বিষয়টার একটা প্রমাণ হচ্ছে যে দীর্ঘদিন গ্যাপ ছিল, সেই গ্যাপিংয়ের কারণে অনভ্যস্ত হয়ে পড়েছিল, এই জন্য সে লাফাচ্ছিল। দ্বিতীয়ত হচ্ছে সে খুশিতে লাফাচ্ছিল। কেন? যেমনটা উহুদ পাহাড়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন তখন পাহাড় নড়াচড়া করছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্থির হয়ে যাও, কেননা তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ আছেন। অতঃপর পাহাড় স্থির হয়ে গেল এবং পাহাড়ে যে নড়াচড়া ছিল সেটা ছিল মূলত আনন্দের কারণে। তো এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে এই যে বুরাক সে তো খুশিতে লাফাচ্ছিল, যেমনটা উহুদ পাহাড় লাফাচ্ছিল। আর এর বর্ণনাও উলামায়ে কেরামগণ দিয়েছেন যে উহুদ পাহাড় লাফাচ্ছিল সেটা খুশিতে ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামতে বলেছিলেন, সেখানে উসিলা হিসাবে তিনি নিজেকে পেশ করেছিলেন, সিদ্দিকে আকবরকে পেশ করেছিলেন এবং দুইজন যে শহীদ অর্থাৎ হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো পাহাড়কে স্থির হওয়ার কারণে যে উসিলা পেশ করেছিলেন সেখানে ছিলেন নবী, সিদ্দিক এবং দুইজন শহীদ। তো এখানে আমাদের জন্য শিক্ষার কি বিষয় রয়েছে, জানার কি বিষয় রয়েছে, যে কোনো বান্দা যদি চায় তাহলে সে কি করতে পারবে, কোনো সম্মানিত ব্যক্তিকে উসিলা হিসাবে প্রকাশ করতে পারবে। আপনি যদি চান আমার দোয়াটা কবুল হয়ে যাক, তো আল্লাহ তাআলা নেককার যে বান্দা রয়েছে তাকে উসিলা হিসাবে পেশ করুন। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে নেককার বান্দা যারা আছে তাদের উসিলা প্রদান করা যাবে। এখানে আরও একটি আমাদের শিক্ষার বিষয় হচ্ছে বা জানার বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অগ্রিম সুসংবাদ দিয়েছেন যে দুইজন শহীদ, অথচ ততক্ষণ পর্যন্ত হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তারা তো তখনও শহীদ হননি, তারা তো শহীদ হয়েছেন আরও দীর্ঘ কত বছর পর, প্রায় 14-15 বছর পর হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আরও 10-12 বছর পর হযরত সাইয়েদনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। অর্থাৎ এত আগের এক অদৃশ্যের সংবাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জানিয়ে দিয়ে গিয়েছেন যে আমার উমর ফারুক সেও শহীদ হবে এবং আমার উসমান গনি যুন্নুরাইন সেও শহীদ হবে। অর্থাৎ এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের সংবাদের বিষয়টিও আমরা জানতে পারি। তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে কেন বুরাক লাফাচ্ছিল, এর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আরোহণ করে হাসরের মাঠে যেন উপস্থিত হন, এই আবদার সে জানাচ্ছিল, হে আমার আকা, হে আমার মুনিব, আপনি তো এখন আমার উপর আরোহণ করছেন, আমার উপর আরোহণ করে আপনি মসজিদে আকসায় যাবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন, কিন্তু এই যাওয়া যেন এখানেই সীমাবদ্ধ না হয়, আপনি যখন হাসরের ময়দানে উপস্থিত হবেন তখনও যেন আপনি আমার উপর আরোহণ করে হাসরের ময়দানে উপস্থিত হন। এ আবদার করছিল, আর এই জন্যই সে লাপাচ্ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিশ্রুতি প্রদান করেন যে ঠিক আছে আমি তোমার উপর আরোহণ করব, তখন বুরাক শান্ত হয়ে যায়। আর দুহার আয়াতের ব্যাখ্যার মধ্যেও রয়েছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আমি আপনাকে এত পরিমাণে দিব আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের মধ্যে 40,000 বুরাক সৃষ্টি করেছেন। তো সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে বিশেষ বুরাকের ব্যবস্থা রয়েছে সেটাও জানা যায়। তো এই যে বুরাকের লাফানোর যে কারণ রয়েছে, 3টি কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আচ্ছা, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গমন করেছেন এবং আকাশে গমন করার সময় প্রত্যেক আকাশের মধ্যে কি হয়েছেন, বিভিন্ন আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে। তো সেই সাক্ষাৎ কেন ছিল আর নির্দিষ্ট আম্বিয়া কেরামের সাথে কেন সাক্ষাৎ করেছেন, তো উলামায়ে কেরামগণ
এর ব্যাখ্যাও করেছেন যে নির্দিষ্ট আম্বিয়া কেরাম অর্থাৎ 8 জন আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথেই কেন সাক্ষাৎ হলো? বলেন, এর সামঞ্জস্যতা রয়েছে। তাদের সাথে যে বিশেষ বিশেষ ঘটনাগুলো ঘটেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সেই বিশেষ ঘটনাগুলো ঘটবে, এই জন্যই তাদের সাথে আসমানে দেখা হয়েছে। যেমন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে তিনি কি হয়েছেন? পৃথিবীতে এসেছেন। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আবাসস্থল ছিল, যেখানে তিনি শৈশব পার করেছেন, তার কিশোরকাল পার করেছেন, সেখান থেকেও তিনি কি হয়ে যাবেন? চলে যাবেন, অন্যত্র হিজরত করবেন। এর প্রতি ইঙ্গিত হিসাবে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সাক্ষাৎ করেছেন। কেন সাক্ষাৎ করেছেন? এর সাথে মিল কি রয়েছে? যে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা কষ্ট দিয়েছে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় ইহুদিরা কষ্ট দিয়েছে। এর সাথে সামঞ্জস্য রেখে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে। তৃতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে মিল কি রয়েছে? তো বলেন যে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কষ্ট দিয়েছিল, কূপে নিক্ষেপ করে তাকে কষ্ট দিয়েছিল। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার ঘনিষ্ঠ যারা ছিল, তার আত্মীয় স্বজন যারা ছিল, তারা কষ্ট দিয়েছে। তারা তাকে কি করেছে? মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে একটা সময় গিয়ে এই মক্কাবাসীকে আবার কিন্তু মাফও করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কাবাসী যে তার সাথে আচরণটা করেছিল এবং হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাইয়েরা যে আচরণ করেছিল, অনুরূপ ঘটনার কিন্তু মিল রয়েছে। তো এই সামঞ্জস্যতার সাথে মিল রেখে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে তৃতীয় আসমানে। তো অনুরূপভাবে প্রত্যেক নবীর সাথে যে দেখা হয়েছে, সেই দেখার এক একটি মিল, এক একটি ঘটনা রয়েছে। আর বিস্তারিত ঘটনা রয়েছে, সব বলাও একই অনুষ্ঠানে সম্ভব নয়। আমরা সামনের দিকে অগ্রসর হই। যে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, তখন হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছিলেন। কান্না কেন করেছিলেন? যে কান্না এই জন্যই ছিল যে এমন একজন নবী আসবেন, তার উম্মত অধিক হবে, তারা সেই উম্মত অধিক মাগফিরাত প্রাপ্ত হবে, তাদের ফজিলত অনেক হবে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফজিলত তার উম্মতের কারণে অর্জিত হয়েছিল, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্জিত হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে। তো এই ফজিলতটা অর্জিত হওয়ার কারণে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কান্না করেছিলেন। আচ্ছা, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালক বলেছিলেন, এক বিস্ময়কর বালক, এক মহান বালক। উলামায়ে কেরামগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালক কেন বলেছিলেন? তো বলেন এই যে বালক বলাটা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা করার নিয়তে বা অসম্মান প্রদর্শন করা এই নিয়তে তো ছিল না, বরং এটাই ছিল মাকসাদ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে অসংখ্য আম্বিয়া কেরাম এসেছেন, তাদের হায়াতও অনেক ছিল, তারা দীর্ঘদিন উম্মতের মাঝে কি করেছেন? দিন প্রচার করেছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হায়াত রয়েছে সেটা খুবই সামান্য ছিল। সেই সামান্য হায়াতের মাঝে বাহ্যিক যে হায়াত রয়েছে, তিনি কি করেছেন? পৃথিবীকে বিজয় করেছেন। তার উম্মতের সংখ্যা অধিক, তাকে আল্লাহ পাক এত এত মুজিজা প্রদান করেছেন। তাকে আল্লাহ পাক কি করেছেন? সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। তাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত দান করেছেন। সকল আম্বিয়া কেরামকে যে পরিমাণে মুজিজা দান করেছেন, আল্লাহ পাক তাকে সেই পরিমাণে মুজিজা দান করেছেন। অর্থাৎ এত অল্প বয়সে যিনি পাবেন, তাকে আল্লাহ পাক এত বিষয় দান করেছেন, সেই বিষয়গুলোর প্রতি আশ্চর্য প্রকাশার্থে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বালক বলেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আশা করি এই যে মেরাজ এর যে শুরু রয়েছে,
এর পিছনের যে কারণগুলো রয়েছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই পিছনের কারণগুলো আমরা জানতে পেরেছি। উলামায়ে কেরামগণ এই ব্যাখ্যাগুলো করেছেন এই ব্যাখ্যাগুলোর মাধ্যমে। আর আশা করি আপনারাও নতুন কিছু তথ্য পেয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আর এটা জারি থাকবে ইনশাল্লাহ। 12 এপিসোড হবে আর প্রত্যেক এপিসোডে নতুন নতুন কিছু তথ্য থাকবে ইনশাল্লাহ। পরবর্তী যে পর্ব হবে তন্মধ্যে আরও কিছু ইন্টারেস্টিং কিছু তথ্য থাকবে, আমাদের আকীদা কিছু বিষয় থাকবে ইনশাল্লাহ। আশা করি আপনারা সেখানে কিছু নতুন কিছু বিষয় জানবেন এবং সেখানে আপনারা নতুন কিছু বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।